চার কোনো টুকরো কাপড় ভাঁজ করে নিয়েছি ত্রিকোণভাবে। এগুলো দিয়ে জামার মালার ডিজাইন করব। খুব ছোট ছোট করে সবগুলা একই পরিমাণ করে কেটে ভাঁজ করে নিয়েছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে জামার মালাটি। আমি এখানে আলাদাভাবে মালা আগে রেডি করে নিচ্ছি। ওই যে টুকরো করে কাপড় 3 কোণা করে ভাঁজ করেছিলাম, সেই কাপড়গুলো এখানে খুবই চমৎকারভাবে সেট করে নিয়েছি। আর অল্প কয়েকটা বাকি আছে, আর 2-3টা দিলেই শেষ হয়ে যাবে। প্রথমেই আমি 2টি পার্টকে এখানে গলার অংশটা জয়েন করে নিয়েছি, যেন সমানভাবে সব সাইডে আমি কাজ করতে পারি। এর পরবর্তীতে এই চারপাশের অংশ একই মাপে ভাঁজ করে নিয়েছি। নিয়ে মাঝখানের অংশে এই ত্রিকোণ পার্টটি এভাবে বসিয়ে তার উপরে সেলাই করে দিচ্ছি। এই ডিজাইনটা যে যেরকম সাইজ করতে ইচ্ছুক, কেউ যদি একটু বড় করতে চায় তাহলে সেক্ষেত্রে কাপড়টা একটু বড় করে কাটতে হবে, আর যদি কেউ ছোট করে করতে চায় সেক্ষেত্রে কাপড় ছোট করে কাটবে। তো এই যেরকম 4 কোণ করে কাপড় কেটে জাস্ট এইভাবে ভাঁজ দিলে এরকম একটু ত্রিকোণ হবে। জাস্ট এরকম ভাঁজ দিলে এরকম একটু ত্রিকোণ হবে। এই সাইডগুলো একদম যে পারফেক্ট মিলবে তা না, তবে না মিললেও সমস্যা নেই। আর এই দিকটা এই দিকে দিতে হয়। ব্যাস, এই তো হয়ে গেল। তো এই দিকটা হবে একটু খোলা 2 পার্ট, আর এখানে হবে 1 পার্ট। তা আমি যখন এটা সেট করেছি, এই যে সবগুলো সাইডেই এই দিকটা উপরের দিকে রেখে এই দিকটা নিচের দিকে রেখেছি। এইভাবে সবগুলোর এটা বন্ধ দিক, এটা খোলা দিক, এটা বন্ধ দিক, এটা খোলা দিক, এইভাবে সবগুলো সিরিয়াল বাই সিরিয়াল সেট করে গেছি। প্রথমেই বলেছি এই যে আমি এখানে 2টা পার্ট শুধু জয়েন করে নিয়েছি, আর এই যে পরিমাপ করে ভাঁজ করে নিয়েছি। সেলাই করার সময়ও যদি কম বেশি হয়ে যায় কোনো কারণে, সেক্ষেত্রেও এই যেভাবে একটু ভাঁজ করে নিলেই 2 পাশটাই সমান হবে। আর খেয়াল রাখতে হবে মাঝখানে যেন কোনো ঢেউ না হয়। এই যে আমি যেই অংশটা তৈরি করেছিলাম সেটাই এখন আমি সেট করছি। এই যে এখানে একটার অর্ধেকের বেশি সেলাই হয়ে গেছে, এমন টাইমে এই কর্নারটা এই আগের এই যে এই কর্নার আগের যেটা আমি বসিয়েছিলাম সেটার সাথে মানে একদম পাশাপাশি করে সুন্দর করে সমান করে বসিয়ে নিয়ে এই যে জাস্ট একটা পার্ট, এই মালার একটা পার্ট নিচে থাকবে, একটা পার্ট উপরে থাকবে, আর এটা ভেতরে দিয়ে দেবো। এইভাবেই আরেকটা তৈরি করব। জাস্ট এভাবে দিলাম, এভাবে দিলাম, হয়ে গেল। হালকা একটু চাপ দিলেই হবে। প্লেটটা প্রয়োজনে একটু উপরের দিকে উঠিয়ে নেব, নিয়ে এই তো একটু সমান করে সম পরিমাপে দেওয়ার চেষ্টা করব। ফাইনালি জামার মালা তৈরি করে ফেলেছি। এখানে ফাইনাল লুক এই তো। এটা হচ্ছে উপরের পার্ট, আর এটা নিচের পার্ট। আমি আগেই বলেছিলাম এই নিচের পার্টে একটা জোড়া পড়বে, এটা কিন্তু উপরের পার্টে বোঝা যাবে না। আর এই ত্রিকোণ অংশগুলো দিয়ে খুব সুন্দরভাবে একটা চমৎকার ডিজাইন তৈরি করেছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। সবগুলো অংশই একদম মাপ মতো হয়ে গেছে। এটা জামার বডির অংশ, আর তার উপরে এই মালাটি থাকবে। টোটালটা যখন সেট করব তখন আরও বেশি সুন্দর লাগবে। এই যে এখান দিয়ে গলার সাথে অ্যাডজাস্ট হবে এবং এই কাঁধের সাথে অ্যাডজাস্ট হবে, একদম সুন্দর হয়েছে। যখন এই জামাটা পরবে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। আর এই দিকটা কিন্তু এই বগলের অংশের ভিতরে চলে যাবে না, এই যে অনেকটা ফাঁকা রয়েছে, আর এটা তো আলাদা থাকবে। শুধুমাত্র জয়েন্ট হবে এই কাঁধের অংশ আর গলার অংশ। জামা রেডি হয়ে গেছে, এখানে সম্পূর্ণ কাজ কমপ্লিট। হাতা গলা সব কিছুই কাজ শেষ। এই যে মালার এই অংশে যে ডিজাইনটা করেছিলাম সেটাও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এক কালার সব কিছু, তো এই জন্য এই কাপড়ের মধ্যে ক্যামেরাতে আসছে না। এই যে যখন এটা আলাদাভাবে ধরা হচ্ছে, এই যে চারপাশেই খুবই সুন্দর করে এই ডিজাইন, এই যে এই ডিজাইনটা করেছি, খুবই সুন্দর হয়েছে।